হারাম যেটা হারাম বলে, কিন্তু কোনটা হালাল পথ দেখায় দেয়। মানুষের জীবনে বিনোদনের দরকার আছে না নাই? আপনি সঠিক হালাল বিনোদন, হালাল এন্টারটেইনমেন্ট যদি সাজেস্ট করতে না পারেন, মানুষ তার নিজের খুশি মতো এন্টারটেইনমেন্ট বিনোদন বেছে নেবে, ঠিক কিনা? আর আপনি যদি অল্টারনেটিভ সাজেস্ট করেন যে এটা হারাম, এটা হালাল, এটা দেখো না, এটা দেখো, এই পথে যাও না, এই পথে চলো, তাহলে মানুষের জীবন চালানো সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ইসলাম আমাদের সুবিধার জন্য এই কাজটাই করেছে। কোন জিনিসকে হারাম বলে যখন ইসলাম আমাদের সামনে উপস্থাপন করেছে, সাথে সাথে কোনটা হালাল সেটা বলে দিয়েছে। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা করো না, ব্যভিচার করো না। আমরা বললাম তাহলে কি করব? আল্লাহ বলে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বললেন জিনা করো না, ব্যভিচার করো না, 2 2 3 3 4 4 করে যতগুলো মনে চায় বিয়ে করতে পারো। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছেন অনেকগুলো, একাধিক বিয়ে করেছেন। যদিও আমাদের সমাজে এই কালচারটা গড়ে ওঠে নাই, আমরা বিয়ে করলে একটাই করি, ঠিক না? এই স্ত্রী যদি কোনো কারণে ইন্তেকাল করে ফেলে, ছেড়ে চলে যায়, তখন আরেকটা বিয়ে সুযোগ হয়, তাই না? তো আরব দেশ পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে, এটা খুবই স্ত্রী হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। সবাই বলেন, আওয়াজ করে বলেন কয়টা? স্ত্রী ছিল 11, দাসী ছিল 2টা। স্ত্রীদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বিনোদনে অংশগ্রহণ করতেন। রাতের বেলা মরুভূমিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন। আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করছেন কেউ কেউ? কে কে করছেন দেখি? মাশাআল্লাহ, আছে তো আল্লাহর ওলি কয়েকটা। হ্যাঁ, আপনারা গেছেন দৌড়াদৌড়ি করছেন না? দৌড় লেগে হেঁটে দৌড়ে গেছেন, আর এটি বাসালায় দিতে দৌড়, এই দৌড় না। রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা দৌড় দৌড় খেলি। কি খেলি? দৌড় দৌড়। ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো একটা দৌড় দেই, কে কার আগে খেজুর গাছ যে ধরতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন, আম্মা জান আয়েশাও দৌড় দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফার্স্ট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সেকেন্ড। আম্মা জান আয়েশা খুব খুশি। তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোন এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো তো আজকেও দৌড় দৌড় খেলি, কে কার আগে ওই পিলার বা ওই খেজুর গাছের ডাল ধরতে পারে, চলো দেই দৌড়। ওই দিন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে দৌড়ান নাই, জোরসে দৌড় মারলেন। আম্মা জান আয়েশা ওই রাতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে ফার্স্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড হয়ে গেলেন, রাগ করে বসে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা সাবাকা, ওই যে 7 বছর আগে এক রাতে তুমি আমারে হারায় দিছিলে, আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ নিয়ে নিলাম। সুবহানাল্লাহ পড়তে পারলেন না? কি ভালোবাসা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, পেয়ালা যেই জায়গায় ঠোঁট লাগিয়ে চুমুক দিয়ে আম্মা জান আয়েশা দুধ খেতেন, ঠিক ওই জায়গায় খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে বিশ্বনবীও দুধ খেতেন। ওটের হাড্ডি চুষে আম্মা জান আয়েশা রেখে দিলে আম্মা জান আয়েশার চোষা রেখে দেওয়া হাড্ডিটা দিয়ে বিশ্বনবী চুষতে আরম্ভ করতেন। এক বালতি থেকে 2 জনের পানি নিয়ে গোসল করতেন। এক ল্যাপের নিচে 2 জন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাযিল করত কে? আম্মা জান আয়েশা বলতেন, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমি অসাধারণ নারী, কারণ আমি বিশ্বনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো, তখনও সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন পড়ে। সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছো, আমি না থাকলে তোমাদের জন্য রব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না। আর আমার কোলে মাথা রেখে বিশ্বনবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে? আপনি স্ত্রীকে গান শোনান, সওয়াব আছে না নাই? ফুল কিনে দিলে সওয়াব আছে না নাই? স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আছে না নাই? আপনারা রংপুরের লোকেরা কোথায় ঘুরতে যান বেশি এই জেলায়? স্বপ্নপুরী। কোথায় এটা? দিনাজপুরে না? কাঞ্চনজঙ্ঘাটা কোন দিকে? পঞ্চগড়ে। ওইখান থেকে নাকি
হিমালয়ের পাহাড় দেখা যায়, দেখছেন আপনারা? যাবেন, স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন, সুযোগ হলে ওই যে আপনাদের নীলফামারীতে তো ফ্লাইট আছে সৈয়দপুর, ওখান থেকে কক্সবাজার ফ্লাইটে চলে যাবেন, ডিরেক্ট ফ্লাইট, কক্সবাজারে নেমে সাগর, ভাবি আর আপনি হারায় যাবেন সাগর। সুবহানাল্লাহ, মহা খুশি। আজকে বাড়িতে গেলে ধরবে, কই বেড়াইতে নিয়ে যাবে কম, ঠিক কিনা? এই ঘোরাঘুরির দরকার আছে নাই? ইসলাম তো এটা কনজাস্টেড কিছু না, আমরা এটার খুব চাপাচাপি করে কঠিন বানাই ফেলছি। অবস্থাটা এমন, আল্লাহ সাথ দেয় কিন্তু মাওলানা সাথ দেয় না, ঠিক কিনা? আল্লাহ মাফ করে কিন্তু হুজুররা মাফ করতে চায় না, আছে নাই? ইসলাম সহজ, এটাকে কঠিন বানাবেন না। যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, সাথে সাথেই হালালের রাস্তা কোনটা ওইটাও দেখা গেছে, ঠিক কিনা? ইসলাম ওদেরকে ঘোষণা দিয়েছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। খবরদার, মদ খাওয়া হারাম, জুয়া খেলা হারাম, লটারি হারাম। আমরা বললাম আল্লাহ, মদ যদি হারাম হয় হালাল কিছু আছে নাকি? আল্লাহ বললেন মদ তোমাদের জন্য আমি আল্লাহ হারাম করেছি, মধু খাওয়া তোমাদের জন্য হালাল করেছি। সাইবেরিয়ান যে এলাকাগুলো, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, নরওয়ে সহ আশেপাশের দেশগুলোতে প্রচন্ড শীত, এরা মদ না খেলে বেঁচে থাকতেই পারে না, কারণ মদ খেলে শরীর গরম হয়। আল্লাহ বলে মদকে আমি হারাম করেছি, কিন্তু মদের চেয়েও বেশি গরম করে শরীর মধু। মদ হারাম কিন্তু মধুকে করেছে হালাল, মধু খাওয়া শরীর এমনি গরম হয়ে যাবে। চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। তাহলে যেখানেই হারাম তার পাশাপাশি হালালের একটা সুন্দর রাস্তা আছে না নাই? বিশ্বনবী বললেন বুইসতু আন উকাসসিরাল মাজামির, ঢোল বাদ্য বাঁশি হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গলিয়ে দেওয়ার জন্য আমি এসেছি, কোন ঢোল বাজানো যাবে না। আমরা বললাম আল্লাহ, ঢোল যদি বাজানো না যায় আমাদের ইসলামী নাশিদগুলো আমরা কি দিয়ে গাবো? আল্লাহ বললেন ঢোলকে আমি করে দিয়েছি হারাম, কিন্তু দফ বাজানো করে দিয়েছি হালাল। ঢোল হারাম কিন্তু দফ হালাল। ঢোলের দুই দিকে আটকানো, বাজারে ঢোল বাজারে বাঁশি, মারলেই খালি ডান্স দিতে মনে চায়, আছে না নাই? কিন্তু দফ এটা হালাল, একদিকে আটকানো আরেকদিকে খোলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরতে গেলেন, মদিনায় এরকম হাজার হাজার নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা দফ হাতে নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম সং গেয়ে বিশ্বনবীকে বলতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা أيها المبعوث فينا جئت من أمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدعا لله داع চিল্লায় পড়তে হবে আল্লাহু আকবার। এই যে নাশিদটা আমরা গাইলাম, এটা হালাল না হারাম? সাথে যদি দফও থাকতো, দফ বাজায় গাইলে এটা হালাল না হারাম? হালাল, কারণ আল্লাহ ঢোলকে হারাম করেছেন, তার বিপরীতে দফকে হালাল করেছে কে? তাহলে ইসলামের মূলনীতি আমরা জানলাম, ইসলাম কোন জিনিসকে হারাম ঘোষণা দিয়ে মুখে কুলু পেটে বসে থাকে নাই। আমাদের সমাজের জন্য কোনটা হালাল ওই রাস্তাও দেখিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। হালাল হারামের আরেকটা মূলনীতি হচ্ছে, যে কোনো জিনিস হারাম হওয়ার পেছনে যুক্তি আছে, কারণ আছে। যুক্তি ছাড়া কোন জিনিসকে ইসলাম হারাম করে নাই। যেটাকে ইসলাম হারাম বলে ঘোষণা করেছে আপনি দেখবেন হয়তো জিনিসটা অপবিত্র, নয়তো এটা আমাদের জন্য ক্ষতিকর, নয়তো বিষয়টা আমাদের জন্য অশ্লীল। নাম্বার 1 অপবিত্র, নাম্বার 2 হচ্ছে ক্ষতিকর, ভেরি হার্মফুল, নাম্বার 3 হচ্ছে এটা অশ্লীল। এই তিনটার কোন একটা জিনিস যদি কোন বিষয়ে পাওয়া যায়, শুধু ওই বিষয়টাকে ইসলাম হারাম করেছে, বাকি সব কিছুকে হালাল করেছে কে? আচ্ছা আওয়াজ করে বলেন তো, পেশাব খাওয়া হালাল না হারাম? পায়খানা খাওয়া, কুকুর খাওয়া, শুকর খাওয়া, এর কারণে এগুলো অপবিত্র, ঠিক কিনা?
আপনার যদি 1 লক্ষ টাকাও দেয় আপনি পেশাব খেতে পারবেন? কারণ এগুলো আমাদের জন্য অপবিত্র বলে ঘোষণা করেছে কে? ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইস। ইসলামের বিধান হচ্ছে যত পবিত্র জিনিস আছে সব হারাম, আর যত অপবিত্র নোংরা জিনিস আছে সব হারাম। তাহলে 1 নম্বরে হচ্ছে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, আবার কোন জিনিস যদি আমাদের জন্য ক্ষতিকর হয় সেটাও আমাদের জন্য হারাম করেছে কে? ধূমপান করা এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না খারাপ? গলার সাউন্ড কমে আসছে। স্মোকার কিছু আছে এখানে? হ্যাঁ আছে আছে। হ্যাঁ, পীরগঞ্জের মানুষ স্মোকিং করে। পীরগঞ্জ মানে এখানে সব পীর আর ওলিয়া ওলিয়া থাকে। হ্যাঁ, এখানে বিড়ি খান আপনারা? এই সিগারেট পৃথিবীতে একমাত্র খাবার যে খাবারটা টয়লেটে বসে খাওয়া যায়, ঠিক না? আচ্ছা, সিগারেট বা বিড়ি ছাড়া আর কোন জিনিস কেউ টয়লেটে বসে খাইতে দেখছেন? আপনি পায়খানায় বসে ভাত খেতে পারবেন, বিরিয়ানি খেতে পারবেন, কলা খেতে পারবেন, কি খেতে পারবেন? বিড়ি খাবেন না। এটা খুব মজার জিনিস। পৃথিবীতে সিগারেটই একমাত্র খাবার বা পণ্য যে প্রোডাক্টের গায়ে প্রোডাক্টের বদনাম লেখা থাকে। ধরেন একটা চানাচুর বেরিয়েছে, নতুন চানাচুর কোম্পানি পীরগঞ্জে, এই চানাচুরের প্যাকেটের উপরে লেখা যারাই এই চানাচুর খাবে সাথে সাথে তাদের বমি হবে আর ডায়রিয়া হবে। কিনবেন? কি করবেন? কিনবেন? বলবো তোর চানাচুর তুই খা, তোর বমি হোক, তোর 14 গোষ্ঠীর ডায়রিয়া হোক, তুই মর, ঠিক না? কারণ এই পণ্যের গায়ে বদনাম, আমি কিনবো কেন? দেখেন সিগারেটের উপরে লেখা স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান কর্কট রোগের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা খেলে ক্যান্সার হতে পারে, ক্যান্সার যার নেই কোনো আনসার, এটা জেনে মানুষ খায়। এটার ভেতরে আছে নিকোটিন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে এটা হচ্ছে স্লো পয়জন, বিষ খাওয়া যা, ধূমপান করা তা, এটা আপনাকে শেষ করে দিবে। আপনার স্ত্রী আস্তে আস্তে আক্রান্ত হবে আপনার কন্ট্যাক্টে আসলে, আপনার বাচ্চাদেরকে আদর করতে গেলে আপনার বাচ্চারা আক্রান্ত হবে। এই নিকোটিন তৈরি হয় টোবাকো প্ল্যান্টস থেকে, টোবাকো তামাক পাতা। পীরগঞ্জে তামাক পাতা আছে নাকি? দেখবেন তামাক পাতার বাগানে কোনো বেড়া দেওয়া লাগে না, বাঁশ দেওয়া লাগে না, কারণ ছাগলের উপর দেয় না। তামাক পাতা ছাগলে খায়, গরু খায়, যেটা ছাগলে খায়, যেটা গরু খাইল না, এটা আপনি আশরাফুল মাখলুকাত হয়ে মুখে দিতে পারবেন? তাহলে সিগারেটের সাথে আমাদের কোন সম্পর্ক? যুবক ভাইয়েরা, আজকে আমরা ওয়াদা করবো কোনদিন পারতপক্ষে জীবন থাকা পর্যন্ত আমরা আর ধূমপান করব। ধূমপানকে আমরা বলে দিব নো। কি বলে দিব? সবাই একসাথে বলেন, ধূমপানকে আমরা কি বলবো? সবাই বলেন। খুব চালাক, খুব চালাক। আওয়াজ করে সবাই বলতে হবে, ধূমপানকে কি বলি আমরা? নো। ধূমপানের সাথে আমাদের কোন সম্পর্ক? তাহলে ধূমপান করা এটা হালাল না হারাম? ইয়াবা খাওয়া, গাঁজা খাওয়া, ফেন্সিডিল, এগুলো সব হারাম করেছে কে? কারণ স্বাস্থ্যকর না, এটা অস্বাস্থ্যকর, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তাহলে কোন জিনিস যদি অপবিত্র হয় সেটা হারাম, ক্ষতিকর হলে হারাম। নাম্বার 3 হচ্ছে ফাহিশ, অশ্লীল। অশ্লীলতা থাকলে সেটা হারাম। আপনি যদি ইন্ডিয়ান নায়িকাদের নেকেড ভিডিও দেখেন, এটা হালাল না হারাম? এর মধ্যে অশ্লীলতা আছে না নাই? তাহলে কোন অশ্লীল, কোন ক্ষতিকর, কোন অপবিত্র জিনিসের সাথে মুমিনদের কোন সম্পর্ক নেই। তারপরে হালাল এবং হারামের আরেকটা মূলনীতি হচ্ছে মুকাদ্দামাতুল হারামে হারাম। যেটা হারাম এটা সূচনাও হারাম, যেটা হারাম এটা শুরুটাও হারাম। যেমন কোন নারীদের দিকে, বেগানা নারীদের দিকে ভাব নিয়ে তাকানো, এটাকে হারাম করছে কে? আসলে এটা হারাম হওয়ার কথা ছিল না, কারণ আপনি তো তাকিয়েছেন। এটা হারাম হওয়ার কারণ হচ্ছে এই তাকানোটাই একটা সার্টেন পিরিয়ড শেষে আপনাকে জিনার দিকে নিয়ে যাবে, পরকীয়ার দিকে নিয়ে যাবে, হারাম প্রেম আর ভালোবাসার দিকে ডেকে নিয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসা কিভাবে হয় জানেন? প্রথমে চোখাচোখি, প্রথমে কি ওদের বলা সব আসতেছে, ওদের কমন করে গেছে। প্রথমে কি? চোখাচোখি, তারপরে ইশারা, তারপরে মুচকি হাসি, তারপরে ফেসবুকের আইডি শেয়ার, তারপরে মোবাইল নাম্বার শেয়ার, তারপরে আসলে বিশ্ব ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি। আলহামদুলিল্লাহ পীরগঞ্জে এগুলো নাই, পীরগঞ্জে এগুলো আছে। আপনারা ভালোবাসা করেন,
এটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? এর চেয়ে বেহায়াপনা, অশ্লীলতাপনা হতে পারে? আমাদের সারা বছর ভালোবাসা, সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, বিকেলে ভালোবাসা, এজন্য আমাদের ভালোবাসার দিবস লাগে না, আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? আমাদের আল্লাহর জন্য ভালোবাসা, আমাদের আছে কোরআনের জন্য ভালোবাসা, আমাদের কাছে নবীর জন্য ভালোবাসা, ঠিক কিনা? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক না? রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আছে। আমাদের সব সময় ভালোবাসা, এই জন্য আমাদের দিবস দিবস লাগে না। আমরা সকালে ভালোবাসি, আমরা দুপুরে ভালোবাসি, আমরা রাতে ভালোবাসি, আমাদের 24 ঘন্টাই ভালোবাসাবাসি, ঠিক না? এখানে আওয়াজ করতেছেন কারা কারা দেখি? ওটা মনে করতেছেন কেন? শেষ করে দেয় আলোচনা, না? শেষ করে দেয়, একটা সংক্ষিপ্ত মোনাজাত দিয়ে শেষ করে দেয়। আর কয়েক মিনিট শুনবেন? হ্যাঁ, শুনবেন। তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা, এই নজরটা বড্ড খারাপ, বদ নজর। আন-নাযার সামুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই নজরটা হচ্ছে ছেলেরা যে মেয়েদের দিকে তাকায়, মেয়েরা ছেলেদের দিকে তাকায়, এই অবাক দৃষ্টি, এই লাগামহীন দৃষ্টি, এটা শয়তানের বিষ মাখানো তীরের মধ্য থেকে ভয়ঙ্কর একটা তীর। এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে। এই তীর দিয়ে শয়তান কলেজ পড়ুয়া ছেলে আর মেয়েদেরকে ধ্বংসের পথে নিয়ে যায়, হারাম ভালোবাসা এদেরকে ডেকে নিয়ে যায়। চিল্লায় বলে ঠিক কিনা? এই যে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের কালচার আগে ছিল বাংলাদেশে, কথা কয় না? এলাকায় এগুলো আছে? এলাকায় আছে এগুলা? কার কার গার্লফ্রেন্ড আছে দেখি? এগুলো ভাই দেখছেন? কত বড় টাকায় গার্লফ্রেন্ড আছে, ওটা সত্য স্বীকার করছে না? গার্লফ্রেন্ড না, কালকে বিয়ে করে ফেললো, পাওয়া যাবে? হ্যাঁ, কি বাপ মা দেয় না, টাকা নাই, ছেলের বাবা মেয়ের বাবা উভয়েরই বলি বিয়ে করে দেন, বিয়ে করিয়ে দিবেন, ঠিক কিনা? ওরে আল্লাহ, মহা খুশি। বিয়ের কথা শুনে কয় ঠিক, বিয়ের চেয়ে ভালো জিনিস আছে পৃথিবীতে? ভালো জিনিস আছে? এটা জান্নাতি সম্পর্ক। এজন্য ছেলের বাবা মেয়ের বাবা বিয়েটাকে সহজ করে দেন। বিয়ে না করিয়ে দিয়ে যদি ওদেরকে এবার পেন্ডিং রেখে দেন, ওদের ভালোবাসার কারণে যত গুনাহ হচ্ছে, এই অবৈধ প্রেমের কারণে যত গুনাহ হচ্ছে, তার একটা পার্সেন্টেজ গুনাহ বাবা মায়ের কাছে আছে নাই? আছে। এজন্য খবরদার, এই হারাম ভালোবাসাকে, এই গার্লফ্রেন্ড, এই বয়ফ্রেন্ড কালচারকে কোন মুমিন সাপোর্ট করতে পারে না। বিয়ে করেন, আর নিকাহ মিন সুন্নতি, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিয়ে আমার সুন্নাহ, যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে কঠিন কালেও আমার উম্মত হতে পারে না। এজন্য নজরটা বড্ড ভয়ঙ্কর, নজরটা বড্ড ভয়ঙ্কর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইয়াদমানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা অঙ্গের গ্যারান্টি আমাকে দেয়, আমি আমার ওই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেই। এক হচ্ছে জিহ্বার গ্যারান্টি, কেউ যদি আমার নবীর গ্যারান্টি দেয়, নবী আমার এই জিহ্বা দিয়ে কোনো পাপ কাজ আমি করবো না। দুই হচ্ছে লজ্জাস্থানের গ্যারান্টি, আমার নবীকে যদি গ্যারান্টি দেওয়া হয়, নবী এই লজ্জাস্থানের পাপ আমি করবো না। জিহ্বার গ্যারান্টি আর লজ্জাস্থানের গ্যারান্টি যদি কোন উম্মত আমার দেয়, বিশ্বনবী বলেন, আমি আমার সেই উম্মতকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এজন্য খবরদার, কোন হারামের সাথে আমাদের কোন সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক হবে শুধু হালালের সাথে, ঠিক কিনা? আপনি যদি হারাম খেয়ে জিকির করেন, এই জিকির আল্লাহর কাছে কবুল হবে? হারাম খেয়ে নামাজ পড়লে কবুল হবে? হারাম খেয়ে এতিমখানা বানালে কবুল হবে না। কারণ ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র,
আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছুকে কবুল করে। বিশ্বনবী বললেন, বাইতুল্লাহর চারিপাশে এক সাহাবা ইয়া রাব ইয়া রাব ইয়া রাব বলে কাঁদতে শুরু করে দিয়েছে। অন্যান্য সাহাবারা বলতে লাগলো, এই সাহাবী সব নিয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাতা'আমুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ফাআন্না ইস্তাজাবু লাহু। আল্লাহর নবী বললেন, এই লোকটা যতই কাঁদুক, যতই জিকির করুক, যত ইবাদত করুক, এই লোকটা যা খায় হারাম খায়, যা করে হারাম থেকে করে, তার কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য আমরা হালাল খেতে চাই। আপনি হালাল খেলে মুস্তাজাবু দাওয়া। রিকশাওয়ালার পয়সার মতো কোনো হালাল পয়সা পৃথিবীতে হতে পারে? কুলিওয়ালা, ঠালাওয়ালা, এদের পয়সার মতো হালাল পয়সা এই দুনিয়াতে হতে পারে? তাহলে মুসলমানদের স্লোগান হবে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমাদের সম্পর্ক কিসের সাথে? চিল্লায় বলতে হবে, কিসের সাথে? আর একটা মূলনীতি জেনে রাখবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা মাহফিল শুনতে আসছেন কয়টার দিকে? ভোর 5টায়, ফজরের সময়। গত রাতেও আসছেন? গত রাতে এসে বসে আছেন কারা কারা দেখি? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ মাহফিলটারে তুমি নাজাতের ওসিলা বানাও। এই পীরগঞ্জের ময়দানে আমরা যেভাবে একসাথে বসলাম, আল্লাহ তোমার জান্নাতের জন্য আমরা একসাথে থাকতে পারি, তুমি কবুল করে নাও। পড়েন আমিন। হালাল এটা সবার জন্য হালাল, ঠিক কিনা? হারাম সবার জন্য হারাম, ঠিক কিনা? বলেন তো, মিথ্যা বলা আপনার জন্য হালাল না হারাম? আমার জন্য, কাবাগরের ইমামের জন্য, বিশ্বনবীর জন্য। যেটা হারাম এটা সবার জন্য হারাম, ঠিক কিনা? অন্যায় করলে এটা সবার জন্য অপরাধ। এটা এমপির ছেলে করুক যেরকম অপরাধ, প্রধানমন্ত্রীর ছেলে করুক যেরকম অপরাধ, প্রেসিডেন্টের ছেলে করলে যেমন অপরাধ, রিকশাওয়ালার ছেলে করলে তেমন অপরাধ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বলে সবাই সমান। There is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society. Everyone is totally equal, 100% equal, completely equal. Is the eyes of Islam. চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম বলে সাদা কালোর পার্থক্য নেই, ধনী গরিবের পার্থক্য নাই, নিয়ম সবার জন্য সমান। তাই আমরা হালাল অবলম্বন করতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় হালাল উপার্জনের জন্য দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, হারামের দিকে যেতে চাই না, তুমি আমাকে হালালের উপর অবশিষ্ট রাখো, এই হালাল দিয়ে আমার জীবনটাকে ভরপুর করে দাও। চিল্লায় পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে কায়েমুল বাক্যে দোয়া করি, আমরা যেন হালাল দিয়ে আমাদের জীবনকে সাজাতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আমরা যেন হারাম থেকে যোজন যোজন কিলোমিটার দূরে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দান করো। আমরা পড়ি আমিন। আমাদের প্রিয় আলতাফ ভাই একটা সুসংবাদ আপনাদেরকে শোনাতে চায়। উনি আপনাদের জন্য পীরগঞ্জে অসাধারণ ক্যালিগ্রাফির ডিজাইন দিয়ে, আর্কিটেকচারাল ডিজাইন দিয়ে একটা মসজিদ বানাতে চায়। পড়েন আলহামদুলিল্লাহ। আমি টাঙ্গাইলে আল ওয়াসাতিয়া মডেল মস্ক নামে একটা মসজিদের ঘোষণা দিয়েছে। আলোচনা থেকে আপনারা শুনেছেন? ইউটিউবে কে কে শুনছেন? হাত তোলেন। তো সেখানে আমি দেখিয়েছি মসজিদ হচ্ছে মুসলিম সমাজের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। আমাদের মসজিদ হিন্দুদের মন্দিরের মতো নয়, আমাদের মসজিদ খ্রিস্টানদের গির্জার মতো নয়, আমাদের মসজিদ ইহুদিদের সিনাগগের মতো নয়, আমাদের মসজিদ শিখদের গুরুদ্বারার মতো নয়, আমাদের মসজিদ আমাদের কমিউনিটি সেন্টার। চিল্লায় বলে ঠিক কিনা? আমাদের মসজিদ আমাদের সামাজিক ঐক্যের প্রাণকেন্দ্র। এই মসজিদ থেকে বিশ্বনবী যুদ্ধ পরিচালনা করেছেন, বেকার লোকদেরকে চাকরির ব্যবস্থা করেছেন, অসহায়কে ভাতা দিয়েছেন, বিচার কার্য পরিচালনা করেছেন। বিশ্বনবীর মসজিদ ছিল বিশ্বনবীর গণভবন, এটাই ছিল বিশ্বনবীর বঙ্গভবন, এটাই ছিল বিশ্বনবীর সেক্রেটারিয়েট। চিল্লায় বলেন ঠিক কিনা?
আমি আল ওয়াসাতিয়া মডেল মস্কের একটা মাস্টার প্ল্যান সেই টাঙ্গাইলে হাজার হাজার লাখ জনতার সামনে পেশ করেছে। এরপর সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন করেছে। গতকাল শেরাটন হোটেল ছিলেন, হোটেল ইন্টারকন্টিনেন্টাল আমার একটা মিটিং ছিল। নারায়ণগঞ্জে অলরেডি ঘোষণা হয়ে গেছে, কিছুদিন পরে আমি মসজিদ উদ্বোধন করব। কক্সবাজারে ঘোষণা হয়েছে, সিলেটে হয়েছে, খুলনায় হয়েছে। আলহামদুলিল্লাহ করবেন না? আপনাদের রংপুর পীরগঞ্জে এরকম একটা মডেল মসজিদ হোক, আমরা চাই কি চাই না? আমাদের মসজিদের দুয়ার সবার জন্য খোলা, চিল্লায় বলে ঠিক কিনা? যুবকরা মসজিদ মুখী হতে চায় না, কারণ তাদের জন্য অ্যাক্টিভিটি রাখি নাই। নারীরা মসজিদে আসতে পারে না, তাদের জন্য নামাজের জায়গা রাখি নাই। ছোট বাচ্চাদেরকে আমরা ধমকে মসজিদ থেকে তাড়িয়ে দেই, আগামী প্রজন্ম ছেলেরা মুসল্লি হবে না, চিল্লায় বলে ঠিক কিনা? এজন্য আমরা মসজিদকে গণমানুষের মিলন কেন্দ্রে প্রস্তুত পরিণত করতে চাই। আমাদের আলতাফ ভাই একটা চমৎকার মসজিদের ডেমো আমাকে দেখিয়েছে। আমি আমার মাস্টার প্ল্যান ওনার সাথে শেয়ার করব। আপনাদের যার যতটুকু সুযোগ হয় ওনার মাদ্রাসার জন্য, মসজিদের জন্য দুহাত তুলে দান করবেন। রাজি আছেন তো? সবাই রাজি আছে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আর আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। সত্য, সুন্দর আর হকের পক্ষে, কল্যাণের পক্ষে যা বলেছি তার সবটুকু প্রথমে আল্লাহ তাআলা আমাকে আমলের তৌফিক দান করুক, আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা